ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। রাতে গাড়ি নিয়ে কোথায় যায় দুই ভাই, 2.5 ঘন্টার রহস্যভেদ করা হয়েছে। ট্যাংরা থেকে প্রথমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যায়, আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কোনা এক্সপ্রেসওয়ের দিকে যায়, তারপরে যায় দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু থেকে আসে এজেসি বোস উড়ালপুলে, আর তারপরে পার্ক সার্কাস হয়ে ইএম বাইপাসে যায়। গাড়ি নিয়ে আত্মহত্যার জন্য 2-3টি জায়গা ঠিক করে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আর তারপরে অভিষেক তার কাছে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মারে। গাড়ি চালাচ্ছিলেন বড় ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের শিরা কাটা ছিল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 6টি এজেন্সি থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন দুই ভাই, তদন্তে জানতে পেরেছে পুলিশ সূত্র মারফত খবর। জানবো এ নিয়ে সরাসরি কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। রণয়, দুটি বিষয় জানতে চাইবে, যার মধ্যে প্রথমে যে বিষয়টা 12:51 সিসিটিভি ফুটেজ তারা বেরোচ্ছেন, 3:15 অভিষেক তার কাছে দুর্ঘটনা, মধ্যিখানের সময়গুলোতে কোথায় কোথায় দুই ভাই গাড়ি নিয়ে যান, সঙ্গে নাবালক পুত্র। একদমই শিলাদিত্য, এই প্রশ্নটা কিন্তু পুলিশের মনেও কিন্তু একটা সন্দেহ জেগেছিল। 12:51 থেকে 3:15 অর্থাৎ তাদের বাড়ি থেকে এই যে ঘটনাস্থল অর্থাৎ অভিষিক্তের মোড়ে যেতে 20 থেকে 25 মিনিট লাগার কথা, রাত্রির দিকে সময় হয়তো আরও কম লাগার কথা। বাকি সময়টা কোথায় ছিল? যখন বিভিন্ন রাস্তাঘাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন লালবাজারের আধিকারিকরা, তারা দেখেন ট্যাংরার এই বাড়ি থেকে সোজা তারা যায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সেখান থেকে আসে কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে থেকে তারা আসে দ্বিতীয় হুগলি সেতুর কাছে। এরপর দ্বিতীয় হুগলি সেতু থেকে সোজা গাড়ি এজেসি বসু সেতুর কাছে নেয়, অর্থাৎ এজেসি বোস ফ্লাইওভার হয়ে তারা আসে 7 পয়েন্ট ক্রসিং, পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। সেখান থেকে আবার যায় ইএম বাইপাসের কাছে অভিষিক্তা মোড়ের যে মেট্রোর পিলার, সেই পিলারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত জায়গায় তারা গাড়ি করে যায় সেখানে তারা 2 থেকে 3টে স্পট খোঁজে, অর্থাৎ সেই সমস্ত জায়গায় তারা আত্মহত্যা করার চেষ্টা করে। অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তারপর কোনা এক্সপ্রেসওয়ে, তারপর দ্বিতীয় হুগলি সেতু, কোনোটাতেই তারা আত্মহত্যা করতে পারে না। দ্বিতীয় হুগলি সেতু থেকে তারা সোজা চলে আসে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং, সেখানেও তারা কোনো কিছু খুঁজে না পায়। আর তারপর সেখান থেকে তারা সোজা চলে যায় ইএম বাইপাসের কাছে, অর্থাৎ রুবি থেকে সোজা অভিষিক্তা মোড়। অভিষিক্তা মোড়ের দিকে যাওয়ার সময় যে মেট্রোর পিলার, সেই পিলারে দ্রুত গতিতে অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ গাড়ির স্পিড এতটাই ছিল যে সেই পিলারে তারা গিয়ে ধাক্কা মারে। এরপর রক্তাক্ত অবস্থায় 3 জনকে পাওয়া যায়, প্রণয় দে, প্রসূন দে এবং তাদের সন্তান প্রতীপ দে। 3 জনই এই মুহূর্তে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে কিন্তু পুলিশ এমনটাই জানতে পেরেছে এবং পুলিশ সূত্রে এটাই জানা যাচ্ছে যে গাড়ি করে বিভিন্ন লোকেশন তারা খুঁজে বেড়ায়, মূলত 2 থেকে 3টে স্পট যেখানে তারা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সেই সমস্ত জায়গায় আত্মহত্যা করতে না পেরে ইএম বাইপাসের কাছে অভিষিক্তার কাছে যে মেট্রোর পিলার, সেই পিলারে গিয়ে তাদের গাড়ি ধাক্কা মারে। শিলাদিত্য। রণয়, এরপর যে প্রশ্নটা চলে আসছে, এখনো পর্যন্ত সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, 6টি জায়গা থেকে টাকা ধার নেওয়া হয়েছিল, কি জানা যাচ্ছে এ প্রসঙ্গে? দেখো, ঘটনার পরেই কিন্তু তদন্ত শুরু করেন তদন্তকারী কর্তারা এবং তদন্তে তারা জানতে পেরেছেন 6টি সংস্থা থেকে কোটি কোটি টাকা লোন নেয় এই দে পরিবার, অর্থাৎ প্রসূন দে এবং প্রণয় দে। তারা 6টি সংস্থা থেকে কোটি কোটি টাকা ধার নেয়, তদন্তে এমনটাই উঠে এসেছে। শুধু তাই নয়, তাদের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা মর্টগেজে রয়েছে, এমনটাও কিন্তু তদন্তে উঠে এসছে। আমি বাড়িটা যদি একবার তোমাকে দেখাই, এই যে সাদা রঙের বাড়ি, সেই বাড়ি তুমি দেখতে পাচ্ছ, সেই বাড়িটা কিন্তু মর্টগেজে ছিল। এবং একই সঙ্গে তদন্তকারী কর্তারা যেটা তদন্ত করছেন, যে 6টি সংস্থা থেকে টাকা নেওয়া হয়েছে, লোন নেওয়া হয়েছে, সেই সংস্থাগুলোকে টাকা ফেরত দিতে পারেননি তারা। শুধু তাই নয়, যারা অ্যাকাউন্টেন্ট রয়েছে, যারা তাদের বিজনেস পার্টনার রয়েছে, অন্যান্য কর্মচারী রয়েছে, প্রত্যেকের সঙ্গে তদন্তকারী কর্তারা কথা বলেছেন। কিন্তু এই কোটি কোটি টাকার কত অ্যামাউন্ট, সঠিক ফিগারটা কত, এখনও পর্যন্ত সঠিক ফিগার পুলিশের কাছেও নেই। কারণ যত তদন্ত করছে ততই কিন্তু টাকার অ্যামাউন্ট
বেড়ে চলেছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তারা যা পেয়েছে 6টি সংস্থা থেকে কোটি কোটি টাকা লোন নেওয়া হয়েছে এবং সেই লোন তারা শোধ করতে পারেনি, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশও জানতে পেরেছে এবং তার জন্যই এই আত্মহত্যা এমনটাই মনে করা হচ্ছে। শিলাদিত্য, রনা, এই যে আত্মহত্যার চেষ্টা, অর্থাৎ 3 জন 2 ভাই এবং সঙ্গে নাবালক, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে এই যে 12:51 থেকে 3:15 পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তারপর পিলারে গিয়ে অভিষিক্তার কাছে ধাক্কা মারে। কিন্তু এরপর যে প্রশ্নটা, অর্থাৎ প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই ময়নাতদন্তের যেটা উঠে এসছে, তার থেকে জানা যাচ্ছে 2 জা এবং তারই সঙ্গে কিশোরীকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গে ঠিক কি জানা যাচ্ছে আমরা জানাবো, জানার চেষ্টা করব। অবশ্যই এদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।